শুধু মহাজনের ছেলে কেন, কোনো ছেলেই আমাকে বিয়ে করতে পারবে না, শুধু পারবে ওই শিমুল। যা পারুল, দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেল। শুধু কলসিতে কি চিঠি ভরে নদীতে ভাসিয়ে দিলে হবে? শিমুল তো অনেক বড় হয়েছে, ওকে তো দেখতে ইচ্ছে হয় না? ভীষণ দেখতে ইচ্ছে হয় রে, কিন্তু বাবার ভয়ে আমি ওকে আমাদের গ্রামে আসতে বলি না। যদি বাবার লাঠিয়ালরা ওকে মারধর করে তাহলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু যাকে মন প্রাণ সব সঁপে দিয়েছিস তাকে আর কতদিন দূরে দূরে রাখবি? একদিন তো বাবাকে সব বলতেই হবে। হ্যাঁ, শিমুলের সাথে আমাকে দেখা করতেই হবে। পারুল বড় হয়েছে, পাশের গায়ের ওই দারোগার ছেলের সাথে যদি ওর... দারোগার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? ওই গুন্ডা বদমাসটার সঙ্গে? আরে বলে মহাজনের ছেলের সঙ্গেই আমি বিয়ে দিতে চাই না। শুধু মহাজনের ছেলে কেন, কোনো ছেলেই আমাকে বিয়ে করতে পারবে না, শুধু পারবে ওই শিমুল। কতদিন শিমুলকে দেখি না। আমার বিয়ের কথা যখন উঠেছে তখন কালই একবার শিমুলের সাথে দেখা করতে হবে, কিন্তু ওর সাথে দেখা হলে আমি কি করে কথা বলবো? আমার তো ভীষণ লজ্জা লাগবে। লাগুক লজ্জা, তবু আমাকে ওর সাথে দেখা করতেই হবে। শিমুল, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার সাথে দেখা হলে আমি যেন লজ্জা না পাই। এবার পারুলের সাথে আমায় সামনাসামনি হতেই হবে। পাশাপাশি গ্রামে থাকি, অথচ এতটা বছর ধরে ওকে দেখি না। শুনেছি আমার পারুল নাকি দেখতে খুব সুন্দর হয়েছে। পারুল, তোমাকে না দেখে আর থাকতে পারবো না। মা, এসেছিস? মা ভাত দাও, খিদে পেয়েছে। খিদে পেলেই ঘরের কথা মনে হয়, তাই না? আর এদিকে কখন থেকে আমি না খেয়ে বসে আছি, সে কথা একটু মনে হয় না? মনে না হলে কি আর এসেছি মা? তোমাকে নিয়ে খাওয়ার জন্যই তো এসেছি। হ্যাঁ, খুব বুঝেছি। চ খাবে, চ। থাক থাক মা, এটা আমি নিয়ে আসবো। তুমি ভাত বাড়ো গিয়ে, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি। আমার পারুল না? হ্যাঁ শিমুল, আজ আমাকে বিয়ে করার জন্য বড়নগর গ্রামের মহাজনের ছেলে প্রস্তাব করেছে, তাই আমি বলতে এসেছি আমার বিয়ে পাকাপাকি হওয়ার আগে তুমি কিছু করো, তা না হলে আমার মুখে আজ যে হাসি দেখছো সেই হাসি আর থাকবে না, থাকবে শুধু চোখের জল। আর সেই জল যেদিন শুকিয়ে যাবে সেদিন বুঝবে তোমার পারুলের মরণ হয়েছে। পারুল, তোমার শিমুল থাকতে তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ তোমার হাসি আমার জীবন। আর আমার এই জীবন থাকতে আমি তোমাকে কাঁদতে দেব না, কারণ তোমার চোখের জল তোমার বুকের মধ্যে দিয়ে বইছে। আর সেই জল আমি তোমার চোখে আসতে দিলি তো, কিন্তু তোমার আমার সম্পর্কে কথা তোমার বাবা জানলে যদি বাধা দেয়, তখন সেই বাধা তুমি পার হতে পারবে তো পারুল? এত বছর তোমায় না দেখে এত কষ্ট সহ্য করতে পেরেছি, আর এখন তোমাকে সামনে পেয়ে আমায় যদি কোনো কষ্ট সইতে হয় তাহলে সেই কষ্ট আমার কাছে সুখের, শান্তির। সত্যি বলছো? হ্যাঁ শিমুল, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার বাবার সব বাধা পার হতে পারবো। যদি জীবন চলে যায় তাহলে মরণের পর তোমাকে পাবো। তাহলে কাল
তোমাকে নিয়ে সমস্ত গ্রাম ঘুরে ঘুরে গান গাইবো, সমস্ত গ্রামবাসীকে দেখাবো আমরা একজন আরেকজনকে কত ভালোবাসি।